সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অঙ্কিত ভাটি স্যারের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের টাইপ 6-এর যে মুদ্রাভিত্তিক প্রশ্ন আছে সেগুলো করাতে চলেছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 88 বলছে যে একটি ব্যাগে 216টি মুদ্রা আছে, সেগুলি 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার এবং এদের অনুপাত যথাক্রমে 2:3:4। তাহলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? দেখো মুদ্রার যে অঙ্কগুলো রয়েছে তোমরা প্রচণ্ড গোলাও এগুলোতে। তো তোমাদের আমি বেশ কিছু ট্রিক্স বলবো, সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা যদি করো দেখবে তোমাদের এগুলো আর গোলাবে না। ঠিক আছে? প্রথমত প্রথমত ভালো করে বুঝতে হবে। এখানে দেখো 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার যে কয়েনগুলো রয়েছে এদের অনুপাত বলতে এখানে মূল্যের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে? এটা হচ্ছে কিসের অনুপাত? না মূল্যের অনুপাত, টাকার অনুপাত দেওয়া আছে। কিন্তু আমাদের এখানে দেখো 216টি মুদ্রা আছে বলেছে, অর্থাৎ মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে টাকার অনুপাত অর্থাৎ মূল্যের অনুপাত দেওয়া আছে, আর এখানে যে টোটাল যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে কতগুলো মুদ্রা রয়েছে, কতগুলো কয়েন রয়েছে সেটা দেওয়া আছে। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাহলে ধরো প্রথমে আমি লিখছি যে মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত কি আছে? একটু নিচে লিখছি। মূল্যের অনুপাত দেওয়া আছে তোমার 2:3:4। সেটাকে আমরা সংখ্যা মানে আমি লিখছি টি। সংখ্যা মানে কি লিখছি? টি। ঠিক আছে? তো সেই অনুপাতে আমরা এটাকে নেব। আর এখানে উপরে দেখো মানে কি আছে? 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। এখন 1 টাকার একটা কয়েনেই কিন্তু 1 টাকা হয়ে যায়। আর 50 পয়সার আমাদের 1 টাকা হতে গেলে দুটো কয়েন লাগবে। এখানে আমরা লিখছি 2। ঠিক আছে? 25 পয়সা আমাদের দুটো লাগবে, দুটো কয়েনে হবে 1 টাকা। আর 50 পয়সা। আর 25 পয়সা কয়টা লাগবে? 25 পয়সা লাগবে 4টে। 25 পয়সা লাগবে 4টে। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো আমরা যদি বলি যে 2 টাকা রয়েছে, 2 টাকা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো কয়েনে 2 টাকা হয়ে যাবে। তোমাদের ট্রিক্সটা আমি একটু পরে বলছি। তারপরে ধরো 3 টাকা আছে, তো 50 পয়সা মূল্যের 3 টাকা রয়েছে। 50 পয়সা এরকম আমার কাছে 50 পয়সা দিয়ে আর কি 3 টাকা আছে। তার মানে টোটাল কতগুলো কয়েন? তাহলে নিশ্চয়ই 3 দুগুণে 6টা কয়েন। ঠিক আছে? 3 টাকা মানে কি 50 পয়সার কয়েন কতগুলো থাকতে হবে? 6টা থাকতে হবে। তারপরে ধরো 4 টাকা আছে আমার কাছে, তাহলে 25 পয়সা দামের এরকম 25 পয়সার কটা কয়েন থাকলে 4 টাকা হবে? 25 পয়সার দেখো 4 4 16টা থাকলে, তাই না? 4টেতে হচ্ছে 1 টাকা, তাহলে 16টাতে 4 টাকা হয়ে যাবে। এখানে আমাদের এত কিছু মাথায় না রেখে আমরা একটা কাজ করতে পারি, একটা ট্রিক্স তোমাদের জন্য খুব সুন্দর ট্রিক্স। সেটা হচ্ছে, এটা দেখো প্রথমে ছিল মূল্যের অনুপাত, পরেরটা হচ্ছে আমাদের সংখ্যার অনুপাত। মূল্যটাকে আমরা লিখলাম মু, আর সংখ্যাটাকে আমরা লিখলাম ধরো টি। ঠিক আছে? মূল্যটাকে ধরো মু লিখলাম আর সংখ্যাটাকে লিখলাম টি। তাহলে কি হয়ে যাচ্ছে? মুটি। মুটি। ঠিক আছে? তো যখন মুটি হবে তখন হবে আমাদের গুণ। যখন মুটি হবে তখন হবে গুণ। আবার যদি উল্টোটা হতো, ধরো প্রথমে ছিল টি, পরেরটা হচ্ছে মু, তাহলে টিমু যদি হতো তাহলে তখন হয়ে যেত ভাগ। ঠিক আছে? তাহলে মুটি হলে গুণ আর টিমু হলে কি হবে? ভাগ হবে। এটা তোমরা মনে রেখে দেবে, তাহলেই হবে। আচ্ছা, মুটি মানে হচ্ছে ধরো যে বেশি ধরো খাওয়া দাওয়া করছে, তার মানে কি? মুটি তার মানে গুণ করলে হচ্ছে, তাই তো? গুণ করলে বেশি হয়। যাই হোক, এটা ট্রিক্সের জন্য বললাম, কাউকে এমনি মিন করে নয়। এবার দেখো এখানে আমাদের শুধুমাত্র যে টাকাটা আছে সেই টাকাটা সবসময় গুণ হবে। আমাদের মেন হচ্ছে কয়েনটাকে নিয়ে। তো কয়েনটা দেখো তাহলে মুটি আমাদের গুণ হয়ে গেল। প্রথমে ছিল 3, এই 3-এর সাথে আমি একটু ইয়েটা নিয়ে নিই। এখানে ছিল 3 আর এখানে ছিল 2। 3 দুগুণে কত হবে? ডাইরেক্ট আমরা 6 বসিয়ে দেবো। 4 চারা কত হবে? 16 বসিয়ে দেবো, যেহেতু মুটি, তাই তো? লিখে নিচ্ছি 2:6:16। দেখো টোটাল হচ্ছে 216টি মুদ্রা আছে। আমরা আগে এটা যোগ করে নিই। 16 আর 6 হচ্ছে 22, 23, 24 টোটাল ইউনিট। 24 সমান হচ্ছে 216। তাহলে 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান কত এটা আমাকে বের করতে হবে। এবার দেখো কাটাকুটি করে নিই আমরা। 3 দিয়ে কাটলে 3 8 24 আর এটা 3 7 21, 3 দুগুণে 6, 8 9 72। 1 ইউনিট মানে হচ্ছে 9। ঠিক আছে? 1 ইউনিট মানে কত পাচ্ছি আমরা? 9 পেয়ে যাচ্ছি। এখন আমাদের কি বের করতে বলেছে? বলছে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত?
মানে 25 পয়সার কটা কয়েন আছে, তো মুদ্রার সংখ্যা 25 পয়সার দেখো এখানে 16, তাই না? তাহলে এই 16 ইউনিট মানে কত, 9 গুণ 16 সমান, তাহলে 6 নং 54 4 হাতে আছে 5, 9কে 9, 9 5 হয়ে যাবে 14, 144 টাকা। ঠিক আছে, তাহলে 25 পয়সার যে মুদ্রা সেগুলোর টোটাল মূল্য হচ্ছে 25 পয়সার মুদ্রার সংখ্যা বলেছে, তাহলে 144টি হবে, 144টি। ওকে, কিন্তু প্রবলেম হচ্ছে দেখো এখানে কোনো অপশানই নেই, এখানে কোনো অপশানই নেই 144। অঙ্কটা তো এইভাবেই হবে ঠিক আছে, কিন্তু এই প্রশ্নটা না একটু এলোমেলো আছে, তোমাদের বলে নিই। এখানে এই যে একটি ব্যাগে 216টি মুদ্রা আছে, এখানে 216টির জায়গায় যদি আমরা 216 টাকার মুদ্রা আছে, ঠিক আছে, 216 টাকার মুদ্রা আছে, আর এখানে দেখো 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার, এটা যদি এদের সংখ্যার অনুপাত হয়ে থাকে, কিসের অনুপাত, এদের মানে টাকার সংখ্যার অনুপাত হয়ে থাকে, সংখ্যার অনুপাত হয়ে থাকে, তাহলে কত হবে তোমাদের, তাহলে দেখবে অ্যান্সার চলে আসবে। আমি সেটাও করিয়ে দিচ্ছি, দেখো সেটাও করিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি বললাম, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, তো 1 টাকা মানে হচ্ছে একটা কয়েন, 25 পয়সা মানে, 1 মিনিট, 1 টাকা মানে কটা কয়েন, 1 টাকা মানে হচ্ছে আমাদের একটা কয়েন, আর 50 পয়সা মানে হচ্ছে দুটো কয়েন, আর 25 পয়সা মানে হচ্ছে 4টে কয়েন, হয়ে গেল। এরপরে দেখো আমাদের প্রথমে চলে আসছে এখানে সংখ্যার অনুপাত মানে টি, সংখ্যার অনুপাত মানে টি, তো সেটা কত, 2:3:4, 2:3:4। এবার আমরা এখান থেকে যাব মূল্যের অনুপাত, তাহলে টিমু, ঠিক আছে, তো মূল্যের অনুপাত কত হয়ে যাবে, কিভাবে করব, তোমাদের কি বলেছিলাম যে মুটি হলে গুণ আর টিমু হলে ভাগ, টিমু হলে ভাগ, কিন্তু যখন টাকাটা, এটা তো 1 টাকা, তো টাকার ক্ষেত্রে আমাদের গুণই করতে হয়, 2 একে 2 হয়ে যাবে, কারণ দুটো কয়েন, ধরো তোমার কাছে দুটো 1 টাকার কয়েন আছে, তার মানে কত টাকা, 2 টাকা, 2 টাকা। এবার যদি বলা হয় 3টে 50 পয়সার কয়েন আছে, 3টে 50 পয়সার কয়েন মানে কত টাকা, দেখো 3খানা যদি 50 পয়সার কয়েন, তার মানে দুটোতে 1 টাকা আর 50 পয়সা মানে হচ্ছে তোমার 1.5 টাকা হবে। কিন্তু আমরা এত কিছু ভাববো না, আমাদের টিমু মানে ভাগ করে দেবো, অর্থাৎ 3/2 করে দেবো। এই যে 3 আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, আর এটা দেখো 4কে 4 দিয়ে ভাগ করে দেবো, 4কে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে রেশিওটা কত আসছে, 2:3/2:1, তাই তো। তাহলে 2 দিয়ে সবগুলোকে গুণ করে দাও, 2 দুগুণে 4, 3, 2 একে 2, এটা চলে আসছে আমাদের রেশিও। তো এটা কত হবে, 3 2 5 4 9 ইউনিট, তো টোটাল হচ্ছে 9 ইউনিট, 9 সমান 216, এখান থেকে 1 সমান আমরা বের করে নেব, 9 দিয়ে কাটো, 9 দুগুণ 18, 19 20 21 36, 4 নং 36, 1 সমান কত হচ্ছে 24, 1 সমান হয়ে যাচ্ছে 24 ইউনিট, ঠিক আছে, 1 সমান হয়ে যাচ্ছে 24 ইউনিট। নেক্সট দেখো, এবার আমাদের ধরো বলছে যে 25 পয়সার 25 পয়সা যদি আমরা বের করতে চাই, 25 পয়সা মানে এখানে 1 ইউনিট আছে মানে হচ্ছে 24, 1 ইউনিট মানে কি, সরি 1 না 2 ইউনিট আছে, এই যে 2 ইউনিট আছে, তাই তো। তাহলে 2 ইউনিট মানে হচ্ছে 24 দুগুণে 48, 24 দুগুণে 48, এটা কিন্তু সংখ্যার অনুপাত মানে কত টাকা সেটা বেরোলো, তাহলে 25 পয়সার টোটাল আমাদের 48 টাকা বেরোলো। এবার দেখো আবার আমরা যদি ভাবি এখানে কি বের করতে বলেছে, যে 25 পয়সার মুদ্রার সংখ্যা, এখানে তো আমরা মূল্যটা পেয়েছি, তাই না, মূল্যটা পেয়েছি 48 টাকা, কিন্তু মুদ্রা কতগুলো আছে, আবার দেখো এটা মুটি, আমাদের টিতে নিয়ে যেতে হবে মুটি, তার মানে গুণ করতে হবে 4 দিয়ে, যেহেতু 25 পয়সা আছে, তাই না, 4 দিয়ে গুণ করতে হবে, গুণ করো, 4 8 32, 2 হাতে আছে 3, 4 4 16, 17 18 19, 192, ঠিক আছে, 192। তাহলে কোশ্চেনটা যদি আমরা ঠিকঠাক করে নিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসছে 192। নেক্সট দেখো, 615টি মুদ্রার মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা রয়েছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে 3:5:7, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে। এখানে দেখো প্রথমে হচ্ছে মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত দেওয়া আছে, কত আছে 3:5:7, আর এগুলো হচ্ছে 1 টাকা 50 পয়সা মানে দুটো কয়েন, 25 পয়সা মানে হচ্ছে 4টে কয়েন। আচ্ছা, এবার হচ্ছে আমরা টিতে যাব, তাহলে মুটি বলেছি আমরা, গুণ করতে হবে, তাহলে 3 একে 3, 5 দুগুণে 10, আর হলো 4 7 28, হয়ে গেল মুটি। নেক্সট দেখো 28-এর পরে 29 30 31, 31 আর 10-এ 41, টোটাল ইউনিট হয়ে যাচ্ছে আমাদের 41 ইউনিট। তো এই যে 41 ইউনিট এটা সমানই কিন্তু আমাদের 615টি মুদ্রার সমান, তাই তো, এখানে টোটাল বলেছে 615টি মুদ্রা।
তাহলে এত সমান হচ্ছে 615। এখান থেকে আমরা 1 ইউনিটের মান বের করি। দেখো 41 দিয়ে যদি ডাইরেক্ট কাটি, 41 একে 41 হয়ে যাচ্ছে, 615 তো 41 একে 41 হচ্ছে, পড়ে থাকছে কত 205। 205 যদি আমরা 5 বাদ দিই, 5 একে 5, 4 5 20 হয়ে যাচ্ছে, তার মানে 15 হয়ে যাচ্ছে 1 ইউনিটের মান। ঠিক আছে, 1 ইউনিট সমান কত হচ্ছে 15। আমাদের বের করতে হবে 50 পয়সার মুদ্রা। তো 50 পয়সা মানে কোথায়, 50 পয়সা মানে এই যে মাঝখানেরটা, 10 ইউনিট মানে হচ্ছে 150। 10 ইউনিট মানে কত 150। আর এখানে বলেছে দেখো 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তো মুদ্রার সংখ্যা মানে আমাদের কিন্তু এই যে এটাই তো সংখ্যা, তাই না, এটাই তো সংখ্যা। তাহলে এই সংখ্যাটাই আমাদের 10 ইউনিট মানে হচ্ছে 150। তাহলে অ্যান্সার হয়ে যাবে 150। অপশান বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন দেখো, একটি বাক্সে 25 পয়সা, 50 পয়সা এবং 2 টাকার মুদ্রা রয়েছে, যার মূল্য হচ্ছে 660 টাকা। সব মূল্য বর্গের মুদ্রার সংখ্যা সমান। বাক্সে 2 টাকার মুদ্রা মোট সংখ্যা কত? দেখো এই কোশ্চেনে তোমাদের একটা জিনিস সমস্যা হচ্ছে, এই যে ভাষাটা দিয়েছে সব মূল্যবর্গের মুদ্রার সংখ্যা সমান, তাই তো এই জায়গাটা কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে তোমাদের জানে মানে হচ্ছে সমস্ত মানে যত এই মূল্যের টাকা রয়েছে আর কি, মূল্যের যে টাকাগুলো রয়েছে সেগুলোর মুদ্রার সংখ্যাটা সমান মনে রাখবে। অর্থাৎ প্রত্যেকটার সেম কয়েন রয়েছে বা সেম পরিমাণ কয়েন রয়েছে আর কি, মুদ্রা সংখ্যাটা সমান বলে দিয়েছে। এখন দেখো এখানে আমরা যদি বলি যে প্রত্যেকটার এক্সট্রা করে কয়েন আছে, মানে 25 পয়সার তোমার কাছে এক্সখানা কয়েন আছে, 50 পয়সার এক্সট্রা কয়েন আছে এবং 2 টাকারও তোমার কাছে এক্সট্রা কয়েন আছে। ঠিক আছে, তাহলে আমি এটা একটু অন্যভাবে দেখাচ্ছি। 25 পয়সা মানে কি, 25 পয়সা মানে হচ্ছে যদি আমরা এটাকে টাকায় কনভার্ট করি, তাহলে 25/100 দ্যাট ইজ 0.25, এত টাকা হয়ে যাচ্ছে। তারপরে ধরো 50 পয়সা মানে কি, 50 পয়সা মানে হচ্ছে 50/100 দ্যাট ইজ 0.50, এত টাকা হয়ে যাচ্ছে। আর আমাদের 2 টাকার মুদ্রা মানে হচ্ছে 2 টাকা, তাই না, 2 টাকার মানে হচ্ছে 2 টাকা। আমরা সবগুলোকে টাকায় নিয়ে নিলাম। এবার দেখো আমি যদি বলি আমার কাছে এক্সট্রা এক্সখানা মুদ্রা আছে, মানে ধরো 25 পয়সার এক্সট্রা আছে, 50 পয়সার এক্সট্রা আছে আর 2 টাকারও এক্সখানা মুদ্রা আছে। তাহলে এই যে এত টাকার যদি হয়, আমাদের 25 পয়সা হচ্ছে 0.25, এত ইন্টু এক্সট্রার মুদ্রা কত হবে ইন্টু এক্স, আর 50 পয়সার টোটাল কত হবে ইন্টু এক্স, 2 টাকার কত হবে ইন্টু এক্স। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তোমার কাছে ধরো আমি বলছি যে 2 টাকার কয়েন আছে, ঠিক আছে, 2 টাকার কয়েন যদি 10টা থাকে তাহলে কত টাকা হবে 2 গুণ 10। 2 টাকার যদি তোমার কাছে 20টা কয়েন থাকে 2 গুণ 20। 2 টাকার যদি তোমার কাছে এক্সট্রা কয়েন থাকে তাহলে কী হবে 2 গুণ এক্স, তাই না, 2 গুণ এক্স। তার মানে অন্যগুলো সে একই রকমভাবে এত ইন্টু এক্স, এত ইন্টু এক্স। বোঝাতে পারলাম? এবার দেখো এটা সমান কত 660 টাকা, টোটাল হচ্ছে 660 টাকা। যোগ করে দাও, এখানে হচ্ছে 2 আর এটা 50 পয়সা, 25 পয়সা মানে 75 পয়সা, তাহলে 2 টাকা 75 পয়সা ইন্টু এক্স সমান হচ্ছে 660। এখান থেকে আমরা এক্সের মান যদি বের করি 660/2.75 ইন্টু এখানে 100 করে দাও, দশমিকটা তুলে দিলাম, কাটাকুটি করে নাও 5 দিয়ে কাটলে কত হবে 5 7 5 5 25, 26 27, 5 5 25। ঠিক আছে, এটা 5 কুড়ি 100 কেটে দিলাম। 11 দিয়ে কাটা, 5 11 55, 6 11 66, 5 12 60, আচ্ছা 12 দুগুণে কত 24, 240। তাহলে অ্যান্সার চলে আসবে 240। ঠিক আছে, বাক্সে 2 টাকার মুদ্রার মোট সংখ্যা কত 240টি। অর্থাৎ 240টি আমাদের কাছে 50 পয়সা, 25 পয়সা এবং 1 টাকা সবগুলোই কিন্তু 240টি করে রয়েছে। ঠিক আছে, সবগুলোই 240টি করে রয়েছে। চলো পরের প্রশ্ন বলছে যে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা, 20 পয়সার মুদ্রা রয়েছে, যার মূল্য 550 টাকা এবং অনুপাত হচ্ছে 235। এটা তো অনুপাত হতে পারে না, মানে রেশিও হবে এখানে। তাহলে 50 পয়সা 20 পয়সার মুদ্রা থেকে প্রাপ্ত মূল্যের পার্থক্য কত হবে? দেখো এখানে প্রথমত এই যে এখানে রেশিও হবে, মানে 2:3:4। ঠিক আছে, 2:3:4 হয়ে যাবে, 2:3:4 এটা দেওয়া আছে। তাহলে 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সার মুদ্রা আমাদের দেওয়া আছে।
তাহলে দেখো 50 পয়সা যদি আমি এখানে লিখি, 50 পয়সা, 25 পয়সা আর হচ্ছে 20 পয়সা। এখন 50 পয়সা মানে কটা কয়েনে আমাদের 1 টাকা হয়? দুটোতে। 25 পয়সা মানে হচ্ছে 4টেতে। আর 20 পয়সা মানে হচ্ছে 5টাতে আমাদের 1 টাকা হয়ে যাবে। ঠিক আছে? আর এদের যে সংখ্যার অনুপাত, এটা হচ্ছে সংখ্যার অনুপাত। ঠিক আছে? তাহলে সংখ্যা মানে সেটা আছে 2:3:5, 2:3:5 আছে। এখন আমরা মূল্যের অনুপাতে নিয়ে যাব, টিমু। তাহলে টিমু, তোমাদের কি বলেছিলাম? থেকে মূল্য, অর্থাৎ মূল্যের অনুপাতে নিয়ে গেলে আমাদের ভাগ করতে হয়। ভাগ করতে হয়। তাহলে দেখো, এই 2কে যদি 2 দিয়ে ভাগ করি, এই 2কে আমরা এই 2 দিয়ে ভাগ করছি, তাহলে হবে 1। আর এই 3কে যদি 4 দিয়ে ভাগ করি হয়ে যাবে 3-এর 4। আর এখানে 5কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি হয়ে যাবে 1। ঠিক আছে? এবার দেখো নিচে লসাগু, নিচে 4 আছে মানে সবগুলোকে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে 4:3:4 হয়ে যাবে রেশিওটা। এখন এখন দেখো, আমাদের এখান থেকে আমরা যদি টোটাল ইউনিটটা বের করতে চাই, দেখো এখানে আমাদের যে অ্যান্সারটা চেয়েছে, বলছে যে 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রা থেকে প্রাপ্ত মূল্যের পার্থক্য কত? তাহলে মূল্যের পার্থক্য বের করতে বলেছে। আমাদের মূল্য তো এটাই রেশিও বেরোচ্ছে, মূল্যের রেশিও তো 4:3:4 বেরোচ্ছে, তাই না? বলছে যে 50 পয়সা এবং 25 পয়সার মূল্য। তাহলে 50 পয়সা প্রথমটা, আর হচ্ছে 20 পয়সা, আর হচ্ছে 20 পয়সা মানে লাস্টেরটা। তো এদের থেকে প্রাপ্ত মূল্যের পার্থক্য কত? দেখো মূল্যের যে রেশিও দুটো বেরিয়েছে, এটা 4, এটাও কত? 4। তাহলে বুঝতে পারছো আমাদের এইখান থেকে আমরা যে মানটা বের করব, তাহলে যেহেতু দুটোই রেশিও 4, তাহলে দুটোর তো সেম মান বেরোবে। সেম মান যদি বেরোয়, তাহলে এদের বিয়োগফল কত হবে? অবশ্যই 0 হয়ে যাবে। এখানে বিয়োগফল অবশ্যই 0 হয়ে যাবে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার, তাই না? তবুও আমি করছি এখানে, অলরেডি আমাদের এখানে কিন্তু অঙ্কটা শেষ বলতে পারো। আচ্ছা, তবু আমি কমপ্লিট করি। এখানে দেখো 4-4 8, 9, 10, 11 ইউনিট হচ্ছে টোটাল। তো 11 ইউনিট সমান হচ্ছে আমাদের টোটাল মুদ্রা সংখ্যা আছে 550। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে 50 হয়ে গেল। ঠিক আছে? 1 ইউনিট 50, তাহলে 4 ইউনিট কত হবে? 4×5 = 20 মানে 200। তাহলে 200 হয়ে গেল। তার মানে কি আমরা 50 পয়সার পাবো 200 এবং 20 পয়সার টোটাল মুদ্রা হবে 200 টাকা। তাহলে এই 200 - 200 মানেই কিন্তু 0 চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 92। একটি ব্যাগে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা মূল্যের মুদ্রা রয়েছে। ব্যাগে মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 240টি। যদি 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা মূল্যের মুদ্রার সংখ্যা বলছে 2:3:5, তাহলে ব্যাগে মোট টাকার পরিমাণ কত? তো দেখো এখানে কিন্তু আমাদের কোনো 50 মানে পয়সার কোনো ব্যাপার নেই, এখানে সবগুলো কিন্তু টাকা দেওয়া আছে। তোমাদের বলেছিলাম যে যদি মুটি আর টিমু যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে পয়সার ক্ষেত্রে, টাকার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করব না আমরা। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার মূল্যের মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। আবার আমাদের এখানে টোটালটাও দেওয়া আছে 240, সেটাও কিন্তু সংখ্যা দেওয়া আছে। ব্যাপারটা ভালো করে বুঝবে। এখানে অনুপাতটাও সংখ্যার অনুপাত দিয়েছে, আবার যে টোটাল টাকাটা সেটাও কিন্তু সংখ্যা দিয়েছে। তার মানে কি আমাদের এখানে কিন্তু মূল্যের রেশিওতে নিতে হবে না। ঠিক আছে? মূল্যের রেশিওতে আমাদের নেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি লিখছি এখানে ধরো 5 টাকা, 10 টাকা আর হচ্ছে বলছে যে 20 টাকা। 20 টাকা। ঠিক আছে? তো রেশিওটা আছে কত? 2:3:5 দেওয়া আছে। তো টোটাল রেশিওর যে মানটা সেটা কত হবে? দেখো 3 2 5 5 10 হয়ে যাচ্ছে। অর্থাৎ 10 ইউনিট মানেই কিন্তু এখানে 240-এর সমান। ঠিক আছে? একটু দাঁড়াও। 10 ইউনিট মানেই কিন্তু 240-এর সমান। এটা হলো। এবার দেখো 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হয়ে যাবে 24। বাকি যেগুলো আছে 2 ইউনিট মানে 24 × 2 = 48। 3 ইউনিট মানে 3 × 24 = 72। আর 5 ইউনিট মানে হলো 5 × 24 কত হবে? 120। 5 × 24 = 120। ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে এতটা। এখন এখন দেখো 2 টাকার হচ্ছে আমাদের 48, বলতে পারি এটা কি? এটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত। তার মানে হচ্ছে যে 5 টাকার কয়েন আমাদের হচ্ছে 48টা আছে, 10 টাকার কয়েন আছে 72টা, আর 20 টাকার কয়েন আছে আমাদের 120টা। তাহলে এই যে 5 টাকার কয়েন যদি 48টা থাকে, তাহলে টোটাল টাকাটা কত হবে? গুণ 5। 10 টাকার যদি 72টা কয়েন থাকে, গুণ 10। আর 20 টাকার যদি 120টা কয়েন থাকে, গুণ কত? 20। টোটাল এত টাকাগুলো বের হবে।
দেখো এটা যদি আমরা গুণ করি কত হবে, 5 8 40 শূন্য হাতে আছে 4, আর 4 5 20 আর 4 24, 240 হয়ে গেল। আর এটা হবে 720 হয়ে যাবে। আর এটা কত হবে, 2 শূন্য 12 দুগুণে 24, এটা আসলো। এই তিনটে টাকা আমরা টোটাল যোগ করে দিই, 0 6 7 হলে 8 9 9 4 13, 3 হাতে আছে 1, 3360 টাকা। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, অপশান অ্যান্সার ডি হয়ে যাবে। তো তোমাদের আজকে টাইপ কত 6, তাই তো? টাইপ 6-এর অঙ্কগুলো কমপ্লিট করিয়ে দিলাম। এরপরে টাইপ 7-এর যা যা অঙ্ক রয়েছে সেগুলো করিয়ে দেবো। তারপরে লাস্ট হচ্ছে আমাদের বিবিধ প্রশ্নমালা যেগুলো রয়েছে সেগুলো করিয়ে দেবো। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করে দিও। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।